প্রায় ১০ বছর আগে গেছিলাম। আমরা ৩ দিন থাকার অনুমতি পেয়েছিলাম। উনার সান্নিধ্য আমরা পেয়েছিলাম। উনি আ যা বলেছিলেন আমি যেভাবে তাকে বুঝেছি আ আজকে আপনাদের কাছে সেটাই শেয়ার করতে আমি এসেছি। কি বাবাজি মহারাজ আমার কাছে যতটা না গুরু, তার থেকে বেশি আমার জন্মান্তরের বাবা হলেন বাবাজি। যে ওরকম ভাবে উনি বোঝাচ্ছেন যে এত ফুট দূরত্বে না দাঁড়ালে মন্দিরটা ধ্বংস হয়ে যাবে। ওই বড় পাথরটাই ওই অত দৈর্ঘ্যে প্রস্থেই হতে হবে, নইলে ওই ফ্ল্যাট সামলাতে পারবে না। ওই রকমই তার ওজন হতে হবে, নইলে সে ধাক্কা মেরে দেবে। আপনাদের কাছে কি বলবো, মানে এত বিস্মিত বোধহয় আমি জীবনে খুব কম হয়েছি। আমি ওটা দেখে না খুব আশ্চর্য হয়ে গেছিলাম, এবং আমি বোধহয় এতটাই হাঁ করে ওনার ওই দিকেই তাকিয়েছিলাম, দেখলাম হঠাৎ করে আমার মুখের দিকে তাকিয়ে উনি মিষ্টি করে হাসলেন। যে এখনকার এই যুগে দাঁড়িয়ে না এগুলো ঠিক সবাই জানি না ঠিক বিশ্বাস করবেন কিনা, এটা কিন্তু উনি বলেছেন, হ্যাঁ দিয়েছি বলো। তখন নাকি ওনার নাকি দেহের দৈর্ঘ্য প্রস্থটা নাকি ভীষণভাবে বেড়ে যায়। অদ্ভুতভাবে বাতাস থেকে ভেসে ফুল গুচ্ছ ফুল যজ্ঞকুণ্ডে এসে পড়ছে। আমি তখন বলছিলাম, বাবাজি এখানে কোথায়? বলে এখানেই তো বসে আছেন। আমি কোথায়? তাই না, আমরা তো সিটেতে খোঁজাখুঁজি করছি ওইটুকানি গাড়িতে। তখন বলছে, আপনি কি মনে করছেন বাবাজি কি মানে এখানে আপনার সামনে বসে আছেন নাকি? উনি আছেন এখানে। আসার আগে আজকে করেছিলাম, ওখান থেকে কিন্তু আদেশ এসছে, কবে আসতে চাও তুমি। নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। আজকে আবারও একটি নতুন পডকাস্ট ভিডিও আপনাদের সামনে আমি পরিবেশন করতে চলেছি, এবং পরিবেশন করতে চলেছি এমন একজনকে যিনি অনেকের কাছেই পূর্ব পরিচিতা। যারা প্রথমেই আজ এই চ্যানেলে এসছেন তারা হয়তো তাকে নতুন দেখছেন, এবং তার একটা ব্যক্তিগত অন্য পরিচয়ও রয়েছে। তিনি 1984 সালের মিস বেঙ্গল পম্পা চৌধুরী। তো পম্পা দিকে আজকে নিয়ে এসেছি কারণ এর আগে 494 এবং 495 নম্বর এপিসোড পম্পাদির নিজের জীবনের কিছু দৈব অলৌকিক ঘটনাগুলিকে কেন্দ্র করে পরিবেশিত হয়েছিল, এবং 495 নম্বর এপিসোডে উনি বাবাজি মহারাজের প্রসঙ্গে যেসব তথ্যের উল্লেখ করেছিলেন সেই তথ্যগুলি ছাড়াও বাবাজি মহারাজকে নিয়ে আরও বেশ কিছু চাঞ্চল্যকর কথা আজ এই ভিডিওতে তিনি উল্লেখ করবেন। সুতরাং বুঝতেই পারছেন আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে চলেছে। যে বাবাজি মহারাজকে নিয়ে কিন্তু আধ্যাত্মিক মহলে জিজ্ঞাসার শেষ নেই, কৌতূহলের শেষ নেই, আবার বিতর্কের শেষ নেই। কিন্তু সমস্ত বিতর্কের ওপরে ওঠে যিনি, তিনি হলেন স্বয়ং পরমেশ্বর, যাকে নিয়ে বিতর্কের অবকাশ একেবারেই কারোর মধ্যে থাকা উচিত নয়। তবু মানুষের মধ্যে জিজ্ঞাসা কিছু থাকে। আজ সেই সমস্ত বিষয় নিয়েই এমন কিছু কথা পম্পাদি আমাদের সাথে শেয়ার করে নেবেন, যেগুলির জন্য আপনারা এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। প্রথমেই পম্পাদি, সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাই। কেমন আছেন বলুন? ভালো আছে, আপনি ভালো আছেন? আমি মোটামুটি চলছে একরকম আর কি, সমস্ত নিয়ে। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাইছি সেটা হলো বাবাজি মহারাজের সান্নিধ্যে থাকার আরও বেশ কিছু খুব দুর্লভ অভিজ্ঞতা, দৈব অলৌকিক ঘটনা সহ আমরা হয়তো আজ শুনতে পাবো, যদি আমাদের সামনে তুলে ধরেন। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম আগের বারে এসে যে আমি যখন আজ থেকে প্রায় ১০ বছর আগে গেছিলাম, তা ওনার কাছে দুদিনের বেশি উনি কারোকে অনুমতি দেন না, যে কোনো কারণেই হোক। আমরা ৩ দিন থাকার অনুমতি পেয়েছিলাম। এই ৩ দিনে ৬ থেকে ৭ ঘন্টা প্রত্যেক দিন, মানে ২ ঘন্টা ৩ ঘন্টা করে হলে ওই ৭ ঘন্টা মতো ওনার সান্নিধ্য আমরা পেয়েছিলাম। ফলে ওনাকে ওই ৭ ঘন্টায় তো পরিমাপ করা যায় না। তথাপি একটা কথাই বলার যে উনি আহ, যা বলেছিলেন আমার মনেই যা আছে, আর আমি যেভাবে তাকে বুঝেছি আজকে আপনাদের কাছে সেটাই শেয়ার করতে আমি এসেছি। প্রথমেই বলে রাখি, বাবাজি মহারাজ আমার কাছে যতটা না গুরু, তার থেকে বেশি আমার বাবাই বলতে পারেন। উম, সুতরাং আমি যখনই বাবাজির কাছে গেছি, আমি আগেও বলেছি, আমার এই ফিলিংসটাই যেন বারে বারে হয়েছে
যে আমি আমার বাবার কাছে এসেছি। কেননা এবারেও যখন গেছি দেখেছি যে উনি ভীষণ কেয়ারিং। মানে আমরা যেখানে আছি, যেখানে ব্যবস্থা থাকা খাওয়ার, আমরা ঠিক মতো থাকতে পারছি কিনা, আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, উম, এবং আর কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা, এটা না উনি ভীষণ তীক্ষ্ণ নজর রাখতেন ওনার লোকের মারফত। এবং তারা দুবেলা এসে দেখে যেতেন খাওয়ার সময় বা আগে পরে আমরা ঠিকঠাক আছে কিনা, ঠিক মতো খাবার দাবার খাচ্ছে কিনা, যেরকম বাবারা করে থাকেন আর কি। তার মধ্যে দ্বিতীয় দিন বলি যে দ্বিতীয় দিন সকালবেলা যেহেতু আমাদের কাজ ছিল না, কারণ উনি 4টে থেকে 6টা অবধি যে ওনার কাছে যারা যান তাদের সঙ্গে দেখা করেন। আহ, তখন আমরা ঠিক করলাম কাছাকাছি একটা নামের খুব নামকরা মন্দির আছে শিবের, তাকে দর্শন করে আসি। সকাল থেকে আকাশের মুখটা ভার ছিল, কিন্তু পাহাড়ি অঞ্চল তো আমরা জানি যে পাহাড়ে কখনো মেঘ কখনো বৃষ্টি রোদ এটা হয়েই থাকে প্রাকৃতিক নিয়মে। এটাকে অতটা মাথায় না দিয়ে আমরা গাড়ি যে ওইখানে যে গাড়িতে করে আমরা এসেছি সে গাড়ির ড্রাইভারকে বলার ছিল, এবং সেই গাড়িতে করেই আমরা যাই। মাঝপথেই প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয় এবং বলতে গেলে এমন অবস্থা হয়। আর দেখলাম সেই শিব মন্দিরের পাদদেশে গিয়ে অনেক সিঁড়ি ভেঙে পাহাড়ের বেশ মাথার উপরে শিব মন্দিরটি, আর দুধারের সেই বড় বড় গাছ মানে একবার লুটিয়ে পড়ছে একবার সোজা হয়ে দাঁড়াচ্ছে। আর সিঁড়ি আছে, সিঁড়ি পুরো সিমেন্টেরই সিঁড়ি। আর যেহেতু তার উপর দিয়ে অঝোর ধারায় জল পড়ছে, খুব সম্ভাবনা পিছলে যাওয়ার। কিন্তু কি করব, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েও যখন সময়টা অনেকটা বেশি কেটে যাচ্ছে, আমরা বাধ্য হয়েই নাবি এবং কিছু দূর যাওয়ার পরে দেখলাম আস্তে আস্তে বৃষ্টিটা কমে গেল। এবার মন্দিরে গেছি, মন্দিরে বাবার মাথায় জল দিয়েছি, ভালো করে দর্শন করেছি। তারপরে আবার আস্তে ধীরে সিঁড়ি দিয়ে আবার নেমে এসেছি। নেমে তো চলে এসেছি আবার যেখানে ব্যবস্থা সেখানে। এবার যখন 4টের সময় বাবাজির কাছে গেছি, উম, বাবাজি আহ, শুধু জিজ্ঞেস করলেন আমাকে যে খুব কি দরকার ছিল এই বৃষ্টির মধ্যে বেরোনোর? বাড়িতে বসে কি ঈশ্বরকে ডাকা যায় না? মন্দিরে উঠতেই হবে এত কষ্ট করে? তারপরে তো আমরা বসেছি। উনি তখন ফুল গাছের পরিচর্যা করছিলেন, কিন্তু আমরা যখন গেছিলাম আমরা গিয়ে দেখেছিলাম উনি খুব ফুল ভালোবাসেন এবং আশ্চর্যভাবে ফুল গাছের চর্চা নিজেই করেন, মানে যত্ন আত্তিটা নিজে করেন। আর ভালোবাসেন খুব কুকুর। ওনার আদরের আছে একটি দুটি কুকুর, পোষ্য কুকুর আছে। আমি খৈরাখানেও দেখেছি প্রচুর কুকুরের সমাবেশ। একটু তো মৃদু বকুনি খেয়েই বসলাম। তারপরে উনি বললেন যে কিছু যদি হয়ে যেত। হুম তারপরে এই প্রসঙ্গেই বলি, পরে শুনেছিলাম একটু হাসিও পেয়েছিল, কারণ ওনার দেহের বয়সটা তো দেখলে সেই 39-40-এর বেশি মনে হয় না। তখন আমরা 50 ঊর্ধ্ব, আমরা হাজব্যান্ড ওয়াইফ। তো আমার মেয়ে ছোট। উনি নাকি হঠাৎ করে ঘরবার আরম্ভ করেছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন, তাকিয়ে নাকি খালি বলেছেন কেন ছেলে মেয়েগুলো এই বৃষ্টির মধ্যে বেরোলো, কেন বেরোলো। মানে উনি 2-3 বার নিজের মনেই বলেছেন, যেটা শুনেছেন সব মানে আশেপাশে যারা ছিলেন, যে কেন বেরোলো ছেলে মেয়েগুলো, কি দরকার ছিল। এটা তো হলো সেই উদ্বিগ্ন বাবার একটা দিক, যখন ছেলেমেয়েরা কথা না শুনে বেরোয় বাবা যেরকম উদ্বিগ্ন হয়ে যান, আমার তো সেটাই মনে হয়েছিল। আর যখন আমরা চলে আসছি তার চোখে মুখে যা স্নেহ। আর দেখছি আগের দিন না ওনার তো কুঠিয়ার দুধারে আপেল আর নাশপাতি বাগান, মানে গাছ আর কি বড় বড়। তো সেখান থেকে না লোক দিয়ে না অনেক আপেল পাড়িয়েছেন। হ্যাঁ, তো আমরা গিয়ে নমস্কার করছি, কথাবার্তা বলছি। তো বাবাজিকে যখন জিজ্ঞাসা করলাম যে এত আপেল হলো তোমরা নিয়ে যাবে তো, তো আমরা বলতে বাধ্য হয়েছিলাম যে বাবাজি এত আপেল, হ্যাঁ
আমি তোমাদের কিছু দেবো না? সেটা তো আমাদের দিলেনই। যেরকম বাবার বাড়ি থেকে যখন আমরা আসি, সেই বলে না, সেই ছাদা মেদে নিয়ে যাওয়া বাপের বাড়ি থেকে, সেরকমই বাবাজি দাঁড়িয়ে থেকে মানে ভালোভাবে সেগুলোকে প্যাকেট করে দিলেন। এবং এর থেকেও বড় কথা, আমার মেয়েকে একটি এমন দুর্মূল্য জিনিস তিনি দিয়েছিলেন, যার মূল্যায়ন ইহজীবনে আমরা কেউ করতে পারবো না। সেটা আমি বলতে পারছি না আপনাদের। তার ইনস্ট্রাকশনেই এইটা ওইটা সেইটা মানে দেওয়া, মানে আমি ওনার চরণে কি দিতে পারলাম? আমারও তো ভক্তি, আমারও তো মেয়ে সুলভ, আমাদের যাবতীয় শিষ্য বলুন মেয়ে বলুন, সেই ভক্তি, সেই সমর্পণ বা কিছু। উনি না পুরো বাবার মতো দেখছি দাঁড়িয়ে থেকে এটা দাও, ওটা দাও, ওটা দাও, সেটা দাও করে বাঁধা ছাদা করে এটা পুটলি, মানে এত বড় একটা ঝুড়ি। হ্যাঁ, এটা যে কি ভালো লাগার, এটা আমি বলে বোঝাতে পারবো না। ওই জন্যে বাবাজি সম্বন্ধে যখনই আমি বলি, আমার মনে হয় জীবনে আমার বাবা মা যেরকম, আমার জন্ম জন্মান্তরের বাবা হলেন বাবাজি। বাবাজি মহারাজের এই কেয়ারিং দিকটার কথা বলে আজকে শুরু করছি। এবার বাবাজি প্রসঙ্গে যদি আসি, বাবাজি কি বলেছিলেন ওই ৬-৭ ঘন্টা, সেটা তো একটা বৃহৎ অধ্যায়। প্রথমেই বলি, বাবাজি যখনই কিছু বলেছেন ভীষণ বিজ্ঞানসম্মতভাবে তার ব্যাখ্যা করেছেন। যেরকম উনি বলেছিলেন, কোনো কাজে হাল ছেড়ো না। তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তো ওই কাজটার সফলতা তুমি পাবে না। যেরকম যিনি বাল্ব আবিষ্কার করেছিলেন, তিনি কয়েক হাজার বাল্ব তার জ্বলেনি, তার নষ্ট হয়ে গেছে, কিন্তু হঠাৎ একদিন পরীক্ষা করতে 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 বাল্বটা জ্বলেছিল, তবেই না বাল্বের আবিষ্কার হয়েছিল। এরকম হাজার হাজার না সায়েন্টিফিক উদাহরণ উনি দিয়েছিলেন, যার মধ্যে আধ্যাত্মবাদ তো আছেই। আম, আমার তো মনে হচ্ছিল ভিত্তিটা হলো সায়েন্স। ওনার তো সবটাই খুব আশ্চর্যমণ্ডিত। আর একটা কথা না বললেই নয়, উনি কেদারনাথ সম্বন্ধে যে ফ্লাড হয়েছিল 13 সালে, তার তো বছর দুয়েকের মধ্যেই আমরা গেছিলাম। আমাদের বলেছিলেন যে তোমরা কি জানো ওই পাথরটা উম, কত ফুট বাই কত ফুট, মানে দৈর্ঘ্য প্রস্থে কত? ন্যাচারালি আমাদের পক্ষে জানা সম্ভব নয়। উনি গড় গড় করে তার হিসাব বলেছিলেন, মানে দৈর্ঘ্যে প্রস্থে উচ্চতায় এবং কত ফুট দূরে মন্দিরে দাঁড়িয়ে পড়েছে পাথরটা। উনি মানে তার সমস্ত পুঙ্খানুপুঙ্খ হিসেব উনি দিয়েছিলেন। পরবর্তীকালে আমরা মিলিয়ে দিয়ে দেখেছিলাম একদম অ্যাকিউরেট। মানে ওটা উনি, ওনার মুখের দিকে তাকিয়ে মানে আমরা অবাক হয়ে গেছিলাম যে ওরকম ভাবে উনি বোঝাচ্ছেন যে এত ফুট দূরত্বে না দাঁড়ালে মন্দিরটা ধ্বংস হয়ে যাবে। ওই বড় পাথরটাই ওই অত দৈর্ঘ্যে প্রস্থেই হতে হবে, নইলে ওই ফ্ল্যাট সামলাতে পারবে না। ওই রকমই তার ওজন হতে হবে, নইলে সে ধাক্কা মেরে দেবে। মানে আপনাদের কাছে কি বলবো, মানে এত বিস্মিত বোধহয় আমি জীবনে খুব কম হয়েছি। তারপরে উনি হেসে বলেছিলেন, মানুষ ভাবে, বুঝেছো, যে ওখানে যারা মারা গেছেন ওটা দুর্ঘটনায় না। তা দুর্ঘটনার তো বটেই, কিন্তু তাদের কর্মফল, তাদের কার্মিক কারণেই তারা ওখানে গেছিলেন। নইলে স্থানীয় মানুষের থেকে বেশি মারা গেছেন পর্যটক। কেন? অন্য সময়ও তো হতে পারতো, যখন ওটা বন্ধ থাকে, দৌড় বন্ধ থাকে, তখন তো কেউই থাকে না। কেন এই সময় হয়েছিল? কেন সারা ভারতের লোক, বিশেষ করে দক্ষিণ ভারতের লোক ওখানে তখন গেছিলেন সেই সময়? তোমরা কি একবারও ভেবে দেখেছো? তাদের কর্মদোষ, কার্মিক কারণে তাদের ওখানে টেনে আনা হয়েছিল। যেসব দুর্ঘটনা ঘটে বা কিছু ঘটে, সেগুলো কিন্তু পেছনে হলো ওই কার্মিক কারণ। এটা তোমরা জেনে রাখো। আরও অনেক কিছু ওই প্লাবন নিয়ে বলেছিলেন। উনি বলেছিলেন অনেক দোষ জমতে 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 জমতে
একটা ডেস্ট্রয়ের দরকার হয়, যখন একটা ব্যালেন্স আসে জিনিসটার। অতটা না তখন না বুঝলেও এখন যত পরিণতির দিকে এগোচ্ছি, এখন না বুঝতে পারছি এর মানেটা কি। উনি সেই কথা টেনেই বলেছিলেন, তোমরা কি জানো সারা পৃথিবী জুড়ে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবী জুড়ে যেসব তীর্থস্থানগুলো গড়ে উঠেছে, বিশেষ করে ভারতের হিমালয় সহ সংলগ্ন প্রান্তে, সেগুলো আসলে কি? খুব স্বাভাবিকভাবেই আমাদের জানা ছিল না উত্তর। উনি তখন বলেছিলেন, খুব প্রাচীনকালে, মানে অনেক প্রাচীনকালে ওখানে মুনি ঋষিরা বসে উপদেশ দিতেন, মানুষকে ঠিক পথ দেখাতেন। ফলে সেইগুলোই ধীরে ধীরে এক একটা তীর্থক্ষেত্রে, এক একটা সমাবেশ, মানুষের সমাবেশ হতে হতে তীর্থক্ষেত্র, তীর্থস্থানে রূপান্তরিত হয়। পরবর্তীকালে সেগুলো অন্য রূপ নেয়। আসল কারণ হলো সেই ভিত্তিটা হলো সেই প্রাচীন যুগে ওইখানে গিয়ে মানুষ উপদেশ পেতেন নিজেদের জীবনটাকে উন্নত করার জন্য। আর গুরু হওয়া অত সোজা নয়। গুরু হতে গেলে শিষ্যদের সমস্ত কর্মফল কাটাতে হয় গুরুকে। আর গুরু যেমন শিষ্যকে বাজিয়ে দেখবে, তেমনি শিষ্যরও উচিত গুরুকে বাজিয়ে দেখা। কেননা একজন শিক্ষা দান করবে এবং একজন শিক্ষা নেবে, সুতরাং দুজনের উচিতই দুজনকে বাজিয়ে দেখা। এটা শুনেছিলাম। শিষ্য গুরুর কাছে কেন আসে? তার দুঃখ, ভার সমস্ত কিছু তার কাছে সমর্পণ করে দিয়ে ভার লাঘব করে চলে যেতে। গুরু যদি সেই ভারটা না নিতে পারেন, তাহলে শিষ্য কেন আসবে? মানুষ কেন আসবে? গুরুকরণ কেন করবে? তা তো পাশে কোনো মন্দিরে গিয়ে বা যেখানে খুশি বাড়িতে বসেও পুজো করতে পারে, মন্দিরেও যেতে পারে, বা নিজের মতো করেই থাকতে পারে। গুরুকরণের কি দরকার? গুরু হওয়া তো সোজা না। গুরু হতে গেলে তার সেই দখল থাকতে হবে, তার সেই ভেতরের ভিত্তিটা থাকতে হবে যে যাকে আমি শিষ্য করছি বা শিষ্যা করছি, তার সমস্ত কর্মদোষ যেন কাটিয়ে তার সমস্ত দুঃখটা যেন নিয়ে নিতে পারি। এইটা হলো কথা। তবে হ্যাঁ, গুরুর উপদেশও পরবর্তীকালে শিষ্য শিষ্যদের মানতে হবে, এইটা শুনেছিলাম ওনার কাছ থেকে। এইটা ভীষণভাবেই মনে আছে। আরও কথা বলেছিলেন যে সবথেকে বড় গুরু হলো বাড়িতে হলো বাবা মা। বাবা মাকে শ্রদ্ধা করো। আর একটা সংসার যদি সঠিকভাবে গড়ে তুলতে হয়, তাহলে একটা স্ত্রীর ওপরে শুধু দোষারোপ দিলে হবে না। একজন স্ত্রীর 50 ভাগ যদি দায়িত্ব থাকে, আর 50 ভাগ দায়িত্ব কিন্তু একজন পুরুষের। কেননা সে কিন্তু একটা অচেনা জায়গা থেকে একটি মেয়েকে নিয়ে আসছে। সে তার সংসার এবং স্ত্রীর মধ্যে কিন্তু সেতুর কাজ করবে। তাকে শক্তপোক্ত হতে হবে, নইলে ভিত্তিটা শক্তপোক্ত হয় না। আর ওনার মধ্যে দেখেছিলাম ভালো কাপলকে উনি দেখেন, অন্তত আমাদের মধ্যে, আমাদের যা উনি দেখেছিলেন, মানে খুব ভালো সম্পর্ক। এত ওনার বোধহয় ভালো লাগে, বা উনি এত মনে মনে প্রেস করেন, ওনার চোখে মুখে ওটা না বেরিয়ে আসে। যেমন একটা সময় একটা মন্ত্র সম্বন্ধে নিজস্ব কথা বলার জন্য যখন আমি আমার হাজব্যান্ডকে আর মেয়েকে বলেছিলাম, তোমরা একটু বাইরে যাও, আমার কথা বলার আছে ওনার সঙ্গে, উনি খুব হেসেই মিষ্টি করে জিজ্ঞেস করেছিলেন যে তোমার কি এমন কথা থাকতে পারে যেটা তুমি তোমার স্বামীর সামনে বলতে পারো না? সব কথাই বলবে। আমি তখন বললাম, বাবাজি, আমি কি আমার মন্ত্রের কথাও ওর সামনে বলবো? তখন উনি হেসে বললেন, ও আচ্ছা। এই মন্ত্র সম্বন্ধে বলতে গেলে আমাকে বলতে হবে, আমি যেহেতু মন্ত্রটা স্বপ্নে পেয়েছিলাম, আর আমি অন্য রূপ দেখেছিলাম, আমি আগের বারেও আপনাদের বলেছি, অন্য রূপে তাকে দেখেছিলাম, কিন্তু পুরোটা দেখিনি। দেখেছিলাম তার মাথার চুলটা ছোট ছোট করে কাটা, তাতে না একটু কাঁচা পাকা চুল আছে। এই
এই রূপটা আমি যখন এই কোনো সাধক সাধিকা অনেকের সংস্পর্শে তখন এসেছিলাম, কারুক্ষে কারুক্ষে বলেছি, কেউ ঠিক বুঝতে পারেননি। অনেকেই বলেছেন পরে তুমি বুঝতে পারবে হয়তো। এই প্রথম দিন যখন বাবাজিকে আমি দেখি, আমি এত চমকে গেছিলাম যে বাবাজির মুখাবয়বটা তো আমি স্বপ্নে দেখিনি, কিন্তু ওনার চুলটা আমি যে দেখেছি ছোট ছোট করে কাটা এবং সাদা, অল্প সাদা চিকচিক করছে, কালোর আধিক্যই বেশি। আমি ওটা দেখে না খুব আশ্চর্য হয়ে গেছিলাম, এবং আমি বোধহয় এতটাই হাঁ করে ওনার ওই দিকেই তাকিয়েছিলাম, দেখলাম হঠাৎ করে আমার মুখের দিকে তাকিয়ে উনি মিষ্টি করে হাসলেন। তখনই না বুঝলাম উনি না সবটাই বুঝছেন, মানে আমার ভেতরটা উনি পড়ছেন, মানে আমার মনের মধ্যে কি চলছে উনি বুঝছেন। এবারে আমার স্বামী আমার মেয়েকে ঘর থেকে তো যেতে বলে আমি যখন বললাম যে আপনি যে স্বপ্নে আমাকে মন্ত্রটা দিয়েছেন, উম, এইটা আপনি যদি একটু শোনেন তাহলে আমি বুঝতে পারবো আমি ঠিকটাই জব করছি। উনি বললেন, হ্যাঁ দিয়েছি তো, বলো। এটাও আমার কাছে ভীষণ একটা বিস্ময়ের জিনিস যে এখনকার এই যুগে দাঁড়িয়ে না এগুলো ঠিক সবাই জানি না ঠিক বিশ্বাস করবেন কিনা। এটা কিন্তু উনি বলেছেন, হ্যাঁ দিয়েছি, বলো। এবার যখন আমি বললাম, উনি বললেন একদম ঠিক আছে, সুরটা কোথায়। এটা বিশ্বাস করুন, মানে এটা যখন আমি শুনেছিলাম না, আমি তখন বুঝেছিলাম যে আমাদের জ্ঞান বুদ্ধির বাইরেও না অনেক কিছু আছে, যেগুলো সব কিছু না মানে যুক্তি তক্ক দিয়ে না বিচার করা যায় না। যেমন আমি যেহেতু মন্ত্রটা মুখস্থ করতে পারছিলাম না, আমি আগের বারেই বলেছিলাম আপনাদের, একটা সুরের মাধ্যমে উনি শিখিয়েছিলেন। যথারীতি আমি করগুণে সেই আমার মতো করে জপ করছি, সুরটা তো ভুলে গেছি। আমি তখন বাবাজির দিকে তাকিয়ে বললাম, বাবাজি আমি সুরটা আমার মতো করে বলবো? বললো হ্যাঁ। কেন সুরে মন্ত্র দেয়া হয় তুমি কি জানো? কেন মন্ত্র সুরে পাঠ করা হয় তুমি কি জানো? বললাম না। বললো একটা ছোট পুকুরে বা যে কোনো জলাশয়তে যদি তুমি এটা পাথর ছোড়ো, তাহলে পাথরের চারধারে যে জলের গোল গোল একটা তরঙ্গের সৃষ্টি হয়, তরঙ্গটা দেখবে ছড়িয়ে যায়, ছড়িয়ে একদম পাড়ের দিকে চলে যায়। আবার সেগুলো ছোট ছোট হতে হতে আবার যেখানে পাথরটা ডুবেছে সেখানে চলে আসে। সুরের মাধ্যমে তোমার প্রাণের প্রণতি, তোমার প্রার্থনা সেই ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে, এবং তার যে ব্লেসিংস, তাদের যে ব্লেসিংস, সেগুলো সুরের মাধ্যমেই তোমার কাছে আসছে। ওই জন্যে মাথা কি তখন ঢাকা দাও? আমি বললাম, না বাবাজি আমি তো জানি না। তখন উনি শিখিয়েছিলেন কিসের ওপর বসতে হবে আমাকে এখন, এবং মাথা ঢাকতেই হবে। উনি বলেছিলেন যে কোনো মন্ত্র উচ্চারণ করতে গেলে যে কোনো ধর্মতে দেখবে মাথা ঢাকা দেয়। কেন না, তাদের যে ব্লেসিংস পুরো মাথায় যদি আসে সেটা গ্রহণ করার ক্ষমতা এই মানুষের শরীরে খুব কম, ওই জন্যে মাথাটা ঢেকে ফেলতে হয়। আর একটা উনি বলেছিলেন যে তুমি কর গুনবে না। উনি আমাকে 3টে মালার কথা বলেছিলেন, 3 রকমের, যে তুমি এর মধ্যে থেকে একটা যে কোনো একটা মালা চুজ করে কিনে তুমি জপ করবে। তারপর নিজেই বললেন তুমি কমলগাট্টা মালা, মানে কমলের বীজ, পদ্ম ফুলের বীজ, ওর মালাটাই কেনো, ওটার দামটা কম। কেননা ক্রিস্টাল, স্ফটিক, উনি তো ক্রিস্টাল বলেন না, স্ফটিক, স্ফটিকের মালার দামটা এখন বোধহয় বেশি বলে আশেপাশে উনি তাকালেন, সবাই তো মাথা নাড়ল। এবার না, ওটা কিনতে হবে না, তুমি কমলগাট্টার মালাই কেনো। আর ওতে না অনেক দিন ধরে রেখে মানে জব করতে করতে অনেক সময় পোকা ধরে যায় ভেতর থেকে। তুমি ওতে না তেল মাখিয়ে নেবে, তেল মাখিয়ে নিয়ে তুমি জব করবে। আবার অনেকের হাতে না পোকা হয়ও না। মানে আমি না শুধু ভাবছিলাম যে ইনি কি গুরু না আমার বাবা, মানে এত কেয়ারিং, এত উম, উনি মানে একদম কি বলবো, মনে হচ্ছে উনি মহাসাধকটা আলাদা বোধহয় আমার বাবা।
কিন্তু খুব আশ্চর্য কথা, উনি বলেছিলেন তোমার যখন এই কাজটা শেষ হয়ে যাবে তোমাকে পরে বলে দেওয়া হবে অন্য কিসে তুমি জব করবে। যাই হোক, কমলগাট্টার মালা আমি জব করেছিলাম এবং আমার হাতে কোনোদিন পোকা ধরেনি। আহ, কিন্তু সুতোটা হয়তো কখনো কখনো ছিঁড়ে গেছে, তাকে আবার নতুন করে গড়ে নিতে হয়েছে। আবার যখন ওনার সঙ্গে যোগাযোগ করি তখন উনি আমাকে বলেন যে তুমি এবার রুদ্রাক্ষ জপ করো, আর বাড়িতে আছে তো। আমি তখন বললাম বাবাজি আমাদের এখনকার বাড়িতে তো নেই। উনি খুব আশ্চর্য হয়ে বললেন বাড়িতে এখন বুঝি থাকে না রুদ্রাক্ষের মালা? বললাম না বাবাজি, সব বাড়িতে তো থাকে না। বললো ও, বললাম কিছু আমি কিনে নেবো, কোনো চিন্তা নেই, আমি কিনে নেবো। হ্যাঁ, এবার তুমি রুদ্রাক্ষ জপ করো। এটাই এতটাই ভেতরের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আসি ওনার আরও অনেক কথা। ওনার চোখে কিন্তু স্ত্রী পুরুষের না সমান অধিকার। উনি ভীষণ অফেন্ডেড হন যখনই আমরা কোনো কিছু আমি বলেছি বা কেউ বলেছে এটা কি মেয়েদের উচিত, কেন মেয়েদের উচিত না। যেমন আমি যে একবার জিজ্ঞেস করেছিলাম যে ওম মন্ত্রটা বা গায়ত্রী মন্ত্র মেয়েদেরকে জপ করা উচিত, উনি বলেছেন কেন নয়। কোনো মন্ত্রের গায়ে কি লিখে দিয়েছে কেউ যে এই মন্ত্রটা মানে পুরুষরাই শুধু জপ করবে, মেয়েরা নয়? তুমি কি জানো তুমি আগের জীবনে কি ছিলে বা পরের জীবনে কি হবে? মন্ত্রের গায়ে কেউ লিখে দিতে পারে না। তাহলে প্রাচীন জগতে প্রাচীন যুগে যে বিদুষী নারীরা বেদ মন্ত্র জপ করতেন তারা কি করে করতেন? তোমার কি একবারও মনে হয়েছে সেটা? উম, আমি বলেছিলাম না, সত্যি কথা সেটা মনে হয়নি আমার। তা বলছে না, সমস্ত কিছু তুমি করবে, সমস্ত তোমরা পারো। হ্যাঁ, সেই ক্ষমতা অর্জন করতে হবে, ক্ষমতাটাই বড় কথা। আর যদি ঠিক পথে থাকো তাহলে মেয়ে পুরুষ বলে কিছু নেই। আর তুমি জানো কি চায়নায় মানে কৈলাসের আশেপাশের যেসব পর্বতমালা আছে সেখানে কত সহস্র বছরের সাধকরা এখনো সাধনায় মগ্ন। উম, খুব সত্যি কথা বলতে গেলে কি তখন এতটাও জানতাম না। জ্ঞানগঞ্জ সম্বন্ধে পুরোটাই জানতাম কিন্তু এই সম্বন্ধে জানতাম না। আমি তো আমরা সবাই মুখের দিকে তাকিয়ে আছি, আমি বললাম অতটা জানা নেই। হুম, জানো ওখানে ওনারা সাধনায় মগ্ন। ওনারা কিসের জন্য সাধনা করছেন? সমাজের জন্য নয়, পৃথিবীর জন্য, ব্রহ্মাণ্ডের জন্য। ওনারা দেহ কতদিন ধরে ধরে রেখেছেন জানো? হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বললেন তুমি যাবে। আইলাম আমি যাব ওই মানস কৈলাস, তখন অবধি মানস কৈলাসে এখনকার মতো এতটাও 10 বছর আগে সুবিধা হয়নি। আইলাম বাবাজি ওখানে গেলে তো আমি মরেই হয়তো যাব। বলে ওখানে তো মৃত্যুটাও শ্রেয়, কজনের ভাগ্যে ঘটে ওরকম মৃত্যু। তুমি যাবে, দেখবে, জানতে হবে। আহ, এই কথাটা উনি বলেছিলেন, বেশ জোর দিয়েই বলেছিলেন। এটা আমার ভীষণভাবে মনে গেঁথে আছে। আরও অনেক কথাই গেঁথে আছে, যেরকম উনি বলেছিলেন মৃত্যুর সময় মানুষকে না স্থির থাকতে হয়। এই স্থিরতাটা আসে ঈশ্বরের নাম জপ করতে করতে, যে মানসিক অস্থিরতাটা দূর হয় সেইটাই ওই সময় তাকে সাহায্য করে। ফলে আত্মা যখন শরীর থেকে বেরোয় তার ভালো জায়গায় গমন ঘটে। নাহলে অস্থির হয়ে থাকলে আত্মা বেরিয়ে ঠিক মানে বুঝতে পারে না, তখন মানে তাদের একটু অসুবিধাই হয়। ফলে ওই জন্যে ধীর স্থির থাকার জন্য মন্ত্র জপ করতে হয়। মন্ত্র জপের এটা একটা গুণ যে মানুষের মনের অস্থিরতাটা দূর করে, তাকে শান্ত করা। আর আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে বাবাজি আমার কাছে মৃত্যুর আগে কিংবা মৃত্যুর পরে বহু আত্মীয় স্বজন চেনা পরিচিত এসে অনেক মেসেজ দিয়ে গেছেন, সেগুলো কি আমার মনের ভুল বা আমার কল্পনা? বলেছিলেন কোনোটাই না। মৃত্যুর পরে মানুষ যখন কোনো কিছু বলতে চায় তখন অনেককে তারা নক করে,
মানে অনেকের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করে। সবাই তো পারে না। যাদের এই সূক্ষ্মতাটা ধরার আ ক্ষমতা আছে, তাদেরকে ওরা অ সংযোগ স্থাপন করে তাদের সঙ্গে এবং তাদের মেসেজটা দেয়। তোমার কাছে যারা এসে মেসেজ দিয়েছে, সব সত্যি। সমস্ত কিছুই ঘটেছে। কোনোটাই তুমি ভেবো না যে এইগুলো এমনি ঘটেছে। এই সময় বাবাজি আরও অনেক কথা বলেছিলেন। বিশেষ করে জোর দিয়েছিলেন, আমি আগেরবারেও বলেছি, যে তুমি সমাজে আছো, তুমি পৃথিবীতে আছো। পৃথিবীর উন্নত করতে গেলে, পৃথিবীরকে তোমার ঋণ পরিশোধ করতে গেলে, প্রকৃতির ঋণ পরিশোধ করতে গেলে তোমাকে প্রকৃতির দিকে তাকাতে হবে। তোমাকে যে সমাজের থেকে তুমি বেঁচে জন্মে বড় হয়েছো, আজ এই পর্যায়ে এসে পৌঁছাচ্ছ, তার ঋণটা কিন্তু তোমাকে শোধ করতে হবে। কি করে? তোমার মতো করে কাজ করো, যাতে সমাজের উপকার হয়, প্রকৃতির উপকার হয়। প্রকৃতির দিকে তাকাও। প্রকৃতির জন্যই তোমরা বেঁচে আছো। প্রকৃতি যদি হেসে খেলে থাকে, সমাজ যদি হেসে খেলে থাকে, তাহলে পৃথিবী হেসে খেলে থাকবে যেখানে তুমি আছো। তারপর তো ব্রহ্মাণ্ড অনেক বড় কথা। আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে আমার খুব জানতে ইচ্ছা করে, এই যে ব্ল্যাক ম্যাজিক বা এই যে যারা এইসব করেন এগুলো কি ঠিক? উনি একটু চুপ করেছিলেন, তারপরে বললেন, উম, আসলে কি জানো তো, যারা করেন তারা বোঝেন না যে এর কিন্তু একটা বিষময় ফল আছে যদি সঠিক কাজে না ব্যবহার করা হয়। সঠিক কাজে ঠিক আছে, না করা হলে কিন্তু প্রত্যেকটা জিনিসের যে ব্যাকফায়ার হয়, সেটা কিন্তু ভালো নয়, ওনাদের পক্ষে ভালো হবে না। সুতরাং এই সব পরিহার করাই উচিত, এই পথকে পরিহার করাই উচিত, দূরে থাকাই ভালো। এইটা বলেছিলেন। আর বলেছিলেন, জন্মের ছক যদি সঠিক সময়ে বলা যায়, একদম সঠিক মুহূর্তটা বলা যায়, তাহলে কিন্তু সত্যিকারের সঠিক জন্মছক বানানো সম্ভব। কিন্তু সেটা কি সম্ভব আদৌ? উনি বলেছিলেন যে কয়েক মিনিট এদিক ওদিকে জন্মছকের অনেক পরিবর্তন হয়ে যায়। ফলে মানুষ ওই জন্মছককে করে অনেকের সময় অনেকেই বলে, তোমাদের মধ্যেই দেখেছি, যে জন্ম মিলল না তো আমার কুষ্টি অনুযায়ী, বা অনেকে বলে মিলল। এই যে মিলল নার যে দোলাচল একটা, এটা ঘটেছে এই কারণেই যে তার জন্মের সঙ্গে তার জন্ম ছকটা যে করা হয়েছে যে বেসিসে, ওই সময়টার অনেকটা তফাৎ হয়ে গেছে, যেটা খুব স্বাভাবিক। বলে অত কিছু না মেনে এগিয়ে চলো, নিজের কর্ম নিজে করে নিজের পথ নিজে প্রশস্ত করো। পেছনে পড়ে থাক তোমার কালো দিন, কালো অধ্যায়। তুমি নিজের পথ পরিষ্কার করতে করতে এগোও না, দেখবে তুমি সঠিক পথ, আলোর পথের সন্ধান পাবে। দরকার কি ওইসব করার? তোমাকে যা দিয়েছেন ভগবান, তুমি সেই ক্ষমতা অনুযায়ী চলো। আর এইখানে একটা কথা বলার আছে, বাবাজির কাছে যে ৩টে দিন আমি ছিলাম, এত কিছু এতভাবে কথা উনি বলেছেন। উনি জপের কথাও বলেছেন, কিভাবে আমাকে করতে হবে, কিভাবে বসতে হবে। আমি তখন একবার বলেছিলাম যে আমরা তো এত ঘুরি বেড়াই, আমরা তো যেখানে সেখানে কি যেসব খাটে টাটে শুই, সেখানে বসেই জপ করতে পারবো? বলে হ্যাঁ, সব জায়গায় তুমি পারো, একটু জলের ছিটা দিয়ে শুধু ওং শুদ্ধি করে নেবে, মনটাই আসল কথা, সেখানে বসেই তুমি জপ করতে পারো। এটা উনি বলেছিলেন, আমার মনে আছে। আর একটা আশ্চর্য কথা উনি বলেছিলেন যে, জেনে রাখো, যা কিছু লেখা হয়েছে রামায়ণ মহাভারতে, কোনোটাই বানানো কিছু নয়। তোমাদের মনের মধ্যে হয়তো আসে যে অনেক কিছু হয়তো এনার কল্পনাপ্রসূত বা ইনি হয়তো করেছেন, না, এগুলো ঘটেছে, এগুলো ইতিহাস। এখনো অবধি রাম নাম যেখানে হয়, রাম কীর্তন যেখানে হয়, সেখানে জানবে হনুমানজি এখনো আসেন এবং শেষ অবধি উনি বসে থাকেন। হ্যাঁ, কী রূপে থাকেন তোমাকে সেটা বুঝে নিতে হবে, সেটা জানা ভীষণ কঠিন। কিন্তু
তুলসীদাসজি এইভাবে খুঁজে খুঁজে হনুমানজিকে দর্শন করেছেন এবং হনুমানজির মাধ্যমে রাম লক্ষ্মণেরও দর্শন পেয়েছিলেন। তেমনি তুমি যদি শ্রীরামের দর্শন চাও, হনুমানজিকে আগে সন্ধান করো। তিনি হলেন সেতু। আর সেই সেতুকে পেতে গেলে, সেই সেতুর দর্শন করতে গেলে, যেখানে রাম সংকীর্তন হচ্ছে, রাম গান নাম হচ্ছে, রাম গান হচ্ছে, বা যে কোনো জায়গায় যেখানে তার তার নামে কিছু কথা বলা হচ্ছে, সেখানে তুমি বসো এবং দেখো চারিপাশে তুমি কি কারুকে তেমন দেখতে পাচ্ছ, যে কোনো রূপেই হোক, যে ইনি শেষ অবধি আছেন। কঠিন যদিও এইটা করা, কিন্তু যদি খোঁজার তোমার ইচ্ছা থাকে, ঈশ্বর ধরা দেবেনি। তোমার শুধু একাগ্রতাটা থাকতে হবে। তোমার সেই হালটা ছাড়লে চলবে না। ঈশ্বর, তুমি এক পা বাড়াও না, ঈশ্বর তো এগিয়েই আছেন তোমাকে ধরার জন্য। উনি এগিয়েই আছেন, তুমি শুধু একটু বাড়াও তোমার হাতটা, দেখবে তোমার দুটো হাত ধরে নিয়েছে। সে যে রূপেই হোক, বাবা রূপে হোক, মা রূপে হোক, সখা রূপে হোক, সখী রূপে হোক, ঈশ্বর ধরা দেবেনি। এই কথাটাও উনি বলেছিলেন। আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে কত নাম শুনি সাধকদের, কত উচ্চ স্তরের সাধক সাধিকারা, ওনারা কখনো আসেন, কখনো নির্জন স্থানে থাকেন। বলে হ্যাঁ, তারা অনেক সময় আসেন তো সমাজের কল্যাণ করার জন্য, আবার তাদের সাধনার সময় তারা নির্জন জায়গায় চলে যান। আর একটা কথা তোমাদের বলি, কখনো কোনো সাধককে না বিচার করার চেষ্টা করবে না নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে। তুমি তোমার পথে চলো, সে তার পথে আছে, তোমার কর্মটা তুমি করো, অন্যকে বিচার করার চেষ্টা করো না। তোমার ভক্তি, তোমার শ্রদ্ধা নিয়ে তুমি এগিয়ে চলো। এটাই হলো কথা। উনি এইরকম কথাই আরও অনেক কিছুই বলেছিলেন। আমার এতক্ষণ ধরে আমি যা বললাম, আমার যা যা মনে আছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওনার সংস্পর্শে যারা আছেন, কেউ কেউ প্রত্যক্ষ করেছেন যে ওনার যজ্ঞস্থলে, যদিও কারুকে অ্যালাউ ঠিক করেন না উনি, যখন উনি বসেন যজ্ঞতে, সেটা একদম মিড নাইটে, মানে কোনো দিনে দুপুরে কিন্তু নয়। তখন নাকি যারা আর কি পারমিশন পেয়েছেন ওনাকে দেখায়, বলে আমি দু তিনজনের কথা শুনেছি, ওনার নাকি দেহের দৈর্ঘ্য প্রস্থটা নাকি ভীষণভাবে বেড়ে যায়। মানে লম্বা চওড়া, তখন বসে থেকে উনি এত হাইটের হয়ে যান, মানে বোঝাই যায় যে দাঁড়ালে হয়তো 9-10 ফুটের ওনার দৈহিক উচ্চতাটা হবে। আর কেউ কেউ দেখেছেন যখন ওনার যজ্ঞ যখন একদম উত্তুঙ্গ পর্যায়ে যায়, কোনো কোনো দিন আকাশের তারার জ্যোতিষ্করা আসেন এবং পুষ্পবৃষ্টি হয় খুব অদ্ভুতভাবে, মানে ফুল পড়তে দেখা যায় বাতাস থেকে, আর সেটা যজ্ঞ কুণ্ডে এসে পড়ে। কোথা থেকে পড়ছে ওরা সব দেখছে তো, মাথার উপরে ছাদ, কিন্তু অদ্ভুতভাবে বাতাস থেকে ভেসে ফুল, গুচ্ছ গুচ্ছ ফুল যজ্ঞকুণ্ডে এসে পড়ছে। আর বাবাজি কারুর ইচ্ছা না অপূর্ণ রাখেন না, এইটা সবাই বলেছেন আশেপাশে ওনার যে যারা দেখভাল করেন তারা। আর উনি সামনের থেকে তো যতদূর দেখার তো দেখছেনই, আড়ালে চলে গেলেও যে উনি পুরোটাই মানে দেখেন, তার একটা উদাহরণ আমরা পেয়েছিলাম যখন আমরা ও আশ্রমের, মানে ওই গ্রামের থেকে একটি গাড়ি আছে যে আমাদের নিয়ে গেছিল। ছেলেটি একটি জায়গায় খুব হাই স্পিডে গাড়িটা চালিয়ে ফেলেছিল, চালিয়ে ফেলেই তাড়াতাড়ি সাইডে করে খুব নমস্কার টমস্কার করে কান টান মুলে নাক টাক মুলে ক্ষমা চাইছিল। আমারই পাশে বসে, ড্রাইভারের পাশে আমি বসে, পেছনে আমার হাজব্যান্ড, আমার মেয়ে বসে। তো ন্যাচারালি আমরা তিনজনেই খুব অবাক হয়ে গেছিলাম। তখন আমরা সদ্য যাচ্ছি বাবাজির আশ্রমের দিকে।
তো আমরা তখন জিজ্ঞেস করছিলাম কি হয়েছে, তুমি এরকম করছো কেন? ছেলেটির বয়সে অনেকটাই অল্প বয়স। ও বলছিল বাবাজির কাছে আজকে ভীষণ বকুনি খেতে হবে, ভীষণ হিন্দিতেই বলছে, ভীষণ বকুনি খেতে হবে, খুব অপরাধ হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি তখন জিজ্ঞেস করে ফেললাম বাবাজির থেকে বকুনি খাবে কেন? তখন আমাকে বলছে ভাবিজি, এই যে জোরে আমি রাস্তাটা ক্রস করলাম, একটা গাড়িকে ক্রস করে বেরিয়ে গেলাম না, এটা না এই যে দেখলেন খুব আমাকে বকুনি দেবে না। আমি ন্যাচারালি আমার কলকাতা থেকে সদ্য যাচ্ছি, আমার পক্ষে তো আমি এসব তো অতটাও দেখিনি, জানি না। আমি তখন বলছিলাম বাবাজি এখানে কোথায়? বলে এখানেই তো বসে আছেন। আমি কোথায়? তাই না, আমরা তো সিটেতে খোঁজাখুঁজি করছি ওইটুকানি গাড়িতে। তখন বলছে আপনি কি মনে করছেন বাবাজি কি মানে এখানে আপনার সামনে বসে আছেন নাকি? উনি আছেন, দেখবেন না, আজকে একটু পরেই যাবেন ওনার কুঠিয়াতে, দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কতক্ষণ ধরে বকুনি খাই। জানেন, যেখানে যেখানে আমি ভুল করে একটু জোরে গাড়ি চালিয়ে ফেলেছি, আমাকে এত বকুনি দেয়, আমাকে দাঁড় করিয়ে আগে গিয়েই তো আগে ওনার কাছে প্রণাম করতে হয়, আমরা তাই করি রীতি। তখনই আমাকে বলে, যেদিন ভালো গাড়ি চালাই সেদিন বলে ভালো গাড়ি চালিয়েছো। আজকে যে দুম করে গাড়িটা চালিয়েছি ওনার কাছে, উনি তখন বলবেন কেন, কি দরকার ছিল, একটু আস্তে গেলে কি হয়, একটু জোরে গেলে কি এমন তোমার তাড়াহুড়ো, মানে উনি না সমস্তটা দেখেন। এইটা আমার মেয়েকে উনি বলেছিলেন। একটা বললাম না, একটা খুব মহার্ঘ জিনিস আমার মেয়েকে দিয়েছিলেন। দিয়ে উনি খুব হেসেই বলেছিলেন, তুই আমাদের সঙ্গে উনি তুমি তুমি করে কথা বলেন, আমার মেয়ের সঙ্গেই শুধু তুই তোকারি করেন। যে তুই এবার যা করবি না, আহ, আমি কিন্তু সম্পূর্ণটা দেখব। কীরকম জানিস তো, তোদের সমাজে সেই র্যাডার আছে না, অ্যান্টেনা আছে, এখন অ্যান্টেনারে কাজ করবে, বুঝলি? তখন তুই যা করছিস, তোরা যা করবি সব আমার কাছে খবর চলে আসবে। মানে আমি এখন বুঝি, ও যেহেতু বাচ্চা ছিল, আমার মেয়ে অল্প বয়স, সুতরাং তার মতো করেই উনি বুঝিয়েছিলেন। আদতে ওনার যে চোখের বাইরে, গোচরের বাইরে কিছুই নয়, এটা তো এখন আমার বুঝতে আর দ্বিধা নেই, দেরি নেই, বা সমস্তটাই বুঝি। কেননা কিছু হলেই ওনার স্বপ্নাদেশ যেরকম পাই, ওনার ভিশনে, ওনার নির্দেশ আসে, তখনই বুঝি যে সমস্তটাই ওনার দৃষ্টিপথেই হচ্ছে। আহ, আজকে বাবাজি সম্বন্ধে এই অবধি আপনাদের কাছে শেয়ার করলাম যতটুকুনি বলার। আরও অনেক কিছু বলার আছে যেগুলো অতীব গুচ্ছ, যেগুলো আমি ঠিক আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যেহেতু আমার অনুমতি নেই। আর সবথেকে বড় কথা আপনাদের সবাইকে বলছি, বাবাজি একটি ফটো আমরা তুলেছিলাম ওনার অনুমতি নিয়েই। উনি কারোকে না ফটো ফটো তুলতে দেন না, আমি যত শুনেছি। তো উনি বলেছিলেন ঠিক আছে, কিন্তু আমি এটাও বুঝেছিলাম যে উনি ঠিক চান না। মানে একটা কথাই উনি আমার শ্রদ্ধেয় দাদা রঞ্জিত মজুমদার, রঞ্জিত কুমার মজুমদার, আপনারা জানেন যে খুব আধ্যাত্মিক জগতে প্রখ্যাত লেখক। উনি আমার পরে উনি গেছিলেন বাবাজির আদেশে। উনি যখন গিয়ে একটি বই লেখার পারমিশন চেয়েছিলেন, তখন ওনাকে বলেছিলেন যে তুমি তো হৈরাখানে বই লিখেছিলে, হৈরাখান বাবাজির ওপরে রঞ্জিতদার বই, খুব বিখ্যাত বই, হ্যাঁ, তুমি ওইটা লিখেছিলে তো? তখন রঞ্জিতদা বলেছিলেন হ্যাঁ আমি লিখেছি। তা তাতে আর অনেকেই বই লিখেছে, ফলে এত লোকের সমাগমে আমার না খুব কাজের ব্যাঘাত হয়েছে। তুমি কি চাও এখানেও তাই হোক? যদি চাও তো লেখো। ফলে এটা রঞ্জিতদা কেন, আমরা সবাই বুঝতে পারি যে ইনডাইরেক্ট ওয়েতে নিষেধ করা। আমাদেরও সেইভাবেই উনি আসার সময় আমি যখন ভীষণ কাঁদছি আর বলছি বাবা তুমি আমাকে ডাকবে তো, উনি খুব আশ্চর্যভাবে আমাদের মুখের দিকে তাকিয়ে বলেছিল ডাকবো তো, নিশ্চয়ই ডাকবো, সময় হবে, সুযোগ হবে, এতটা দূর, টাকা পয়সার ব্যাপার,
আমি একটু আশ্চর্য হয়ে গেছিলাম, কারণ প্রত্যেক বছর আমরা বড় বড় ট্যুরে ঘুরে বেড়াই, আমরা হাজব্যান্ড ওয়াইফ মেয়েকে নিয়ে। সুতরাং এখানে আসতে বাধা কোথায়? কিন্তু উনি কিন্তু এই কথাটা বলেছিলেন যে সময়, সুযোগ, টাকা পয়সা সমস্তটাই তো একটা ব্যাপার। নিশ্চয়ই ডাকবো তোমাকে, আসবে তো বটেই তুমি। প্রণাম করে চলে এসেছিলাম, উনি আশীর্বাদ করেছিলেন। আর উম, যখন প্রথম দিনই, আমি একটু লম্বা মানুষ, আমি মাটিতে বসতে পারি না। উনি ঢুকেই দেখেছিলেন আমি এটা টুলের ওপর বসে আছি, আর মাথার উপরেই জানলাটা খোলা। উনি প্রতি সময় না আমাকে কথা বলছেন, উপদেশ দিচ্ছেন, সব করছেন। দেখেছিলাম, শেষ দিনেও দেখেছিলাম, আমি উঠছি বা একটু নড়ছি, আমাকে বলছেন, পম্পা, মাথাটা সাবধান। মাথাটা নিজে একটুখানি উঠে হাত দিয়ে ভেজিয়ে দিচ্ছেন। মানে এতটাই উনি করতেন। আর উম, ওনার একটা আছে, উনি না খুব আহ, আহ, আধুনিক নাম পছন্দ করেন না। মানে ওনার খুব প্রিয় পাত্র বা পাত্রী হলে আধুনিক নামের হলে ওটা বদলে দেন। আমার মেয়ের নাম যেরকম খুব আধুনিক, উনি বদলে ওনার মতো করে দিয়েছেন। উনি বলেছিলেন এই নামেই পরিচিত হও, তুমি তোমার মতো করে হও, সেটা ওর ব্যাপার। ফলে আমি যখন একটু বলেছিলাম যে আমার নামটাও একটু আমার চেঞ্জ করলে ভালো হয়, আমার নামটা, আমার ওই একটাই নাম আমার ভালো লাগে না। উনি আমার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, তোমার নামের অর্থ জানো? আমি বলছিলাম, জানি তো। বলে, কি বলো তো? আমি তখন বলেছিলাম, মানস সরোবর। পম্পা নামের অর্থ ঋগ্বেদে মানস সরোবরকে পম্পা সরোবর বলা হয়। আর একটা অর্থ হলো পার্বতীর একটা নাম। তাহলে এই নাম তুমি চেঞ্জ করবে কেন? এত সুন্দর নাম, এই নামেই থাকো, ভালো থাকো, মঙ্গল হোক, এইটাই বলেছিলেন। আর আশ্বাস দিয়েছিলেন আবার ডাকবেন। এখনো অবধি জানি না উনি কবে ডাকবেন। তবে হ্যাঁ, একটা কথা আজকে আপনাদের কাছে একটু শেয়ার করতে আমার ভালো লাগবে। এখানে আসার আগে ওনার যেখানে কন্ট্যাক্ট করতে হয়, সেই কন্ট্যাক্ট নাম্বারে আমি ফোন করি না। বিগত 8 বছর তো করিনি, অন্তত 7 বছর তো করিনি। আজকে করেছিলাম। কেন করেছিলাম আমি এর ঠিক সঠিক জবাব দিতে পারবো না আপনাদের। হয়তো মনের থেকেই কিছু হয়েছিল। ওখান থেকে কিন্তু উম, আদেশ এসছে, কবে আসতে চাও তুমি। এইটুখানি আপনাদের বলে আজকের মতো বাবাজি অধ্যায় শেষ করলাম। নমস্কার। প্রিয় দর্শক, আমিও আপনাদের মতো একেবারে ধ্যানস্তব্ধভাবে, জানি না কতটা আমি একাগ্র হতে পেরেছি পম্পাদির কথাগুলো শুনতে। আপনারা অনেকেই ওনার ফটো দেখতে চেয়েছিলেন বা ওনার ঠিকানা জানতে চেয়েছিলেন। এটুকু শুধু বলতে পারি, কুমায়ুন হিমালয়ের কোনো একটি জায়গায় উনি রয়েছেন, এটুকু আমি শুধু বলতে পারি। এবং ওনার ছবি দেখতে চেয়েছিলেন, ওনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে বলেছিলেন। সুতরাং বুঝতেই পারছেন, কোনোটাই কিন্তু সম্ভব নয়। আধ্যাত্মিক কারণে কোনোটাই সম্ভব নয়। এবং বাবাজি মহারাজকে নিয়ে বিতর্ক যেখানে থাকার সেখানে থাকুক। আর ভক্তিতে বাবাজি মহারাজের যে চরণের আসন আমাদের মনে পম্পা চৌধুরী পেতে রাখলেন, সেই অধিষ্ঠান যেন চিরকাল অক্ষুণ্ণ থাকে। আমি এইটুকুই কামনা করব বাবাজি মহারাজের কাছে এবং তার কন্যা সমা পম্পা চৌধুরীর কাছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আপনাদের বলার, আপনারাও যারা আপনাদের জীবনের দৈব অলৌকিক ঘটনাগুলি আমাদের এই চ্যানেলে পরিবেশন করতে চান, তারা 9875859572 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের দৈব অলৌকিক ঘটনাগুলি ভয়েস করে পাঠিয়ে দেবেন, রেকর্ডিং করে পাঠিয়ে দেবেন। আমরা সেগুলো শুনে জানিয়ে দেবো আমাদের সিদ্ধান্ত। যদি আপনার ঘটনা মনোনীত হয়, তবে আপনি এই চ্যানেলের স্টুডিওতে এসে বলবেন আপনার কথা। সেই কথা শুনবেন এই সারা পৃথিবীর আধ্যাত্মিক বাঙালি। সুতরাং পম্পাদি, আজকে আপনার কাছ থেকে বাবাজি মহারাজের খুব দুর্লভ, দুর্মূল্য ঘটনা শুনলাম এবং তার স্মৃতি কথা শুনলাম আপনার কাছ থেকে। এবং আপনি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে আপনি যোগাযোগ করেছিলেন, আবার কবে আসতে চান, মানে আপনার হয়তো আবার সেখানে যাওয়ার সময় এসে গেছে। এতে আপনার সাথে সাথে
আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত, এবং আধ্যাত্মিক বাঙালি যারা রয়েছেন তারাও খুব, আপনাকে যারা চেনেন জানেন, আপনার ঘটনা জানেন, তারাও খুব আনন্দিত যে আমরা আবারও কিছু স্বর্গীয় উপাখ্যান শুনতে পাবো। তা নিশ্চয়ই। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে অজস্র কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো কিন্তু আমরা বিদায় নিচ্ছি। নমস্কার।